সিরিজ জিততে হলে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৯৭ রান। মিরপুরের কালো পিচে এমন লক্ষ্য তাড়া করা কঠিনই বটে। সেই কঠিন কাজটা করতে মাঠে নামে ক্যারিবীয়রা। বাংলাদেশের বোলিংয়ের তোপে শুরু থেকেই চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনারদের ব্যর্থতা থেকে শুরু করে নিয়মিত উইকেট হারানো ভাগ্যের চাকা খুলে দেয় বাংলাদেশকে, যেখানে একের পর এক খাবি খাওয়ানোর কাজটা করছিলেন স্পিনার নাসুম আহমেদ, তানভীর ও রিশাদ হোসেন। শেষ দিকে মিরাজও দেখান স্পিন ভেলকি, তাতে ৩০ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। বাংলাদেশ জয় পায় ১৭৯ রানের বড় ব্যবধানে। টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আলোচিত কালো পিচ যেন আচরণ পাল্টে ফেলে। প্রথম থেকেই ভালো স্ট্রাইকে রান তুলতে থাকেন ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে বাংলাদেশ বিনা উইকেটে তুলে ৭৬ রান। এরপর একে একে দুই ওপেনার সৌম্য ও সাইফও পান 50-র দেখা, যেখানে ওয়ানডেতে প্রথম অর্ধশতক ছিল সাইফের। এই দুজন গড়েন রেকর্ডও। ১৭৬ রানে সাইফ আউট হলে ওপেনিংয়ে এই জুটি হয়ে যায় মিরপুরের মাটিতে সর্বোচ্চ, আর বাংলাদেশের ইতিহাসে এই ওপেনিং জুটি দ্বিতীয় সর্বোচ্চ। এরপর সৌম্য ফিরলে ক্রিজে আসেন তাওহিদ হৃদয় ও নাজমুল শান্ত। তবে তারা আসলে রানের গতি থাকে কমতে। হৃদয় ২৮ রানে ফেরার পর শান্ত আউট হন ৪৪ রান করে। এরপর উল্লেখযোগ্য রান যোগ করতে পারেননি অন্য কোনো ব্যাটার। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ করে ৮ উইকেটে ২৯৬ রান। তবে এইরকম ইনিংসের মধ্য দিয়ে আরও একটি রেকর্ডও গড়ে বাংলাদেশ। পুরো ইনিংস জুড়ে ১৪টি ছক্কা আসে টাইগারদের ব্যাট থেকে, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার ইনিংসও বটে। মিরপুরের মাঠে সাইফ সৌম্যর সর্বোচ্চ রানের ওপেনিং জুটি, সাথে যেই জুটিটা হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, এবং ১৪ ছক্কা এবং ১৭৯ রানের বড় জয়, যে জয় দিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ, যে সিরিজে টিকে থাকছে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ। রেজাউল করিম, এখন, ঢাকা।